8 বছরের একটি দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া একটি মেয়ে, তাকে দর্শন করে তাকে তার গলা কেটে এবং তার হাত পা তার শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। এবং সেই মেয়েটির নাম হলো রামিসা আক্তার। তার বয়স 8 বছর এবং তাকে তার পার্শ্ববর্তী যে তারা ফ্ল্যাটে যে তারা থাকতো, বসবাস করতো স্বামী স্ত্রী, সেটা হলো মোহাম্মদ সোহেল এবং স্বপ্না আক্তার, তার স্ত্রী স্বপ্না আক্তার। এই দুইজনে মিলে সোহেল তাকে তার রামেশার মা বাবার অনুপস্থিতিতে তাকে তাদের রুমে নিয়ে যায়। নিয়ে সেখানে তাকে সোহেল দর্শন করে এবং বাথরুমে নিয়ে তাকে তার গলা কেটে তাকে হত্যা করে। এবং পরবর্তীতে এই ভিকটিমের মা বা রামিসা আক্তার, এই রামিসা আক্তারের তার মা বাপ তাকে খুঁজে পাচ্ছিল না। পরবর্তী তাকে পাওয়া যায় এবং দেখে যে তার বাথরুমে তার গলা কাটা লাশ পাওয়া যায়। আর তার যেই মাথা এবং তার দুটি হাত কাটা হয়েছিল, সেগুলি একটি বালতিতে করে সোহেল এবং সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার তারা খাটের নিচে তারা রেখে দেয়। এটা একটি মর্মান্তিক ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে পল্লবী থানায় একটি নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা এই মামলা দুইজনকে, মোহাম্মদ সোহেল এবং স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে আজকে তাদেরকে বিজ্ঞ সিএমএম আদালতে উপস্থাপন করা হয়। এবং করে সেখানে দুইজনের মধ্যে 1 নম্বর আসামি মোহাম্মদ সোহেল, যে শিশু রামিসা আক্তারকে তার দর্শন করে তাকে হত্যা করে, তার মাথা এবং তার হাত পা বিচ্ছিন্ন করে, তাকে সে আজ আদালতে ঘটনা স্বীকার করে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আর তার স্ত্রী তাকেও গ্রেপ্তার করে আনা হয়। তো দুজনকেই আজকে, যেহেতু একজন আদালতের সামনে মূল আসামি যে মোহাম্মদ সোহেল, সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং তার স্ত্রী, তার সহযোগী যে এই কাজে তাকে সহযোগিতা করেছিল স্বপ্না আক্তার, তাকেও আদালতে উপস্থাপন করা হয়।